সরকারের নানা উদ্যোগে বাংলাদেশিরা বিনা হয়রানিতে হজ করতে পারছেন বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আশকোনায় হজ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার কথা তুলে ধরে নিরীহ ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় মুসলিম বিশ্বকে একাট্টা হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। নাসির উদ্দিনের রিপোর্ট। চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে 16 জুন। বাংলাদেশ থেকে এবছর হজ পালন করবেন 85,257 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন 4,562 জন। রাজধানীর আশকোনা ক্যাম্পে হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তিনি বলেন, ই-সেবা চালুর ফলে দালালের দৌরাত্ম্য, ভিসা জটিলতা ও ফ্লাইট বিপর্যয় কমেছে। ব্রডব্যান্ড সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া, ওয়াইফাই কানেকশন দেওয়া, এসব করার ফলে কিন্তু আজকে এই সহজ পদ্ধতিতে আপনারা হজ করতে যেতে পারেন এবং কাজগুলি ঘরে বসে করতে পারেন, কোনো রকম হয়রানি হতে হয় না। গাজায় ইসরায়েলি তাণ্ডবের কথা উল্লেখ করে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় ওয়াইসি সহ মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। কারণ প্যালেস্টাইন আবার তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না, কাজে সেই অধিকার তাদের দিতে হবে। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারতো, তাহলে আরো আমরা এই ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে, সেই ধর্মের নামে একটা সামান্য মুসলিমীয় কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায়, এটাই সব থেকে দুঃখজনক। আমি এটারও প্রতিবাদ করি সবসময়। মক্কায় গিয়ে দেশবাসীর জন্য দোয়া করতে হজযাত্রীদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। দেশের মানুষের জন্য দোয়া করবেন, যে আল্লাহ যেন আমাদের মানুষের জন্য গলা ভরা ধান দেয়, পুকুর ভরা মাছ দেয়, সুন্দর উন্নত জীবন দেয়, সেটা যেন পায়, সেই জন্য আপনাদের দোয়া চাই। বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট যাবে বৃহস্পতিবার, চলবে 12 জুন পর্যন্ত। 85,257 জনের মধ্যে 45,500 যাত্রী নেবে বাংলাদেশ বিমান, বাকিরা যাবে সৌদি এয়ারলাইন্সে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।